কেননা আল্লাহর নবী বলছেন যে এই হারাম খাদ্য দিয়া মানুষের যেই অঙ্গ গঠিত হয় সেই অঙ্গটা আল্লাহ তাআলার জান্নাতের জন্য হারাম হয়ে যায়। এজন্য আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও আবু বকর হারাম খাইছিলি কেন? আমি তো জবাব দিতে পারবো না। এই জন্য একটা টুকরা রুটি আমার পেটের ভিতরে সহ্য হবে না। মহতরম হাজিরিন, শুধু তাই না, ইমাম জয়নুল আবেদিন হজের এহরাম বাইন্দা, হজের কাপড় বাইদা হজের জন্য রওনা হয়ে গেছে। মুখের মধ্যে কালেমা উচ্চারিত হচ্ছে, কালেমা উচ্চারিত করতেছেন। ইমামে জয়নুল আবেদিন ঘোড়ার উপরে যখন যেই মাত্র উঠছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাথীরা তারে উঠায়া হুশ আনার পরে ডাক দেয়া কয়, হুজুর আল্লাহর দরবারে যাইতেছেন, কাবা ঘর দইরা আপনি আল্লাহর পছন্দিদা হালতে আছেন, আপনি মনে থাকবে খুশি, কিন্তু টেনশনের ছাপ দেখা যায়। কারণ কি? বলে টেনশন তো এই জন্য, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হজ কবুল না করে, আল্লাহ যদি আমার হজ কবুল না করে, আল্লাহ যদি আমার ডাক দেয়া কয় তোর মতো বান্দার লাব্বাইক আমি গ্রহণ করলাম না, আমি কই যাব? আমার মতো বান্দা তো আল্লাহর অহরহ আছে, কিন্তু আমার মালিক তো আল্লাহ, তার ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। মহতারাম হাজিরিন, এরকম ভয়, আল্লাহর ভয় এরকম তাদের অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিয়েছে। তারা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারছে। আমাদের অন্তরে আল্লাহর ভয় ঠিকই আছে, কিন্তু এই পরিমাণ ভয় আমাদের অন্তরে নাই, যেই পরিমাণ ভয়ের কারণে আমরা নিজেরা গুনাহ থেকে বিরত থাকতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর গুণ হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় বান্দা যদি তোমার অন্তরে থাকে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের চাহিদাকে যদি দমন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে যায় দাঁড়াইতে হবে, এই ভয় অন্তরে ঢুকানো। মুহতারাম হাজিরিন, আল্লাহকে আমরা তো ভয় ওই পরিমাণ করি না যেই পরিমাণ ভয় করলে গুনাহ থেকে আমি আপনি হেফাজত থাকতে পারবো, গুনাহ থেকে আমি আপনি বিরত থাকতে পারবো। এই জন্য প্রথম নম্বর গুণ হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসের চাহিদাকে দমন করতে হবে। মন চাইবে আমি নামাজ না পড়ি, এটাকে দমন করতে হবে। মন চাইবে আমি সুদ খাই, এটাকে দমন করতে হবে। যদি নফসের চাহিদাকে দমন করতে পারি, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর বেশি লম্বা সময় নয়, একটা ছোট্ট ঘটনা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই, হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাই, আজও পৃথিবীর বুকে সর্বপ্রথম সার্জারি করেনেওয়ালা ডাক্তার হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাই। উজবেকিস্তানে এখনও তার অপারেশন থিয়েটার দেখা যায়। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাই পুরা পৃথিবীতে যখন প্রসিদ্ধ হয়ে গেল, হাকিম তিরমিজির কাছে একজন নারী আসছে, আসার পরে ডাক দিয়া কয়, 550 দোকান কালেকশন। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইকে মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। বলে কি করতে হবে? বলে দরজাটা সবাইরে বের করে দেন, দরজাটা লাগায়া দিয়া মুখটা বোরকাটা উপরের দিকে তুইলা হাই এই মহিলা হাকিম তিরমিজিকে ডাক দিয়া বলে, হুজুর তাকায়া দেখেন আমার চেহারা অত্যন্ত সুন্দরী, আমি একজন অত্যন্ত সুন্দরী মহিলা, আপনি রোগী দেখার ছল করে আমার সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনার বড় ভালো লাগে। হাকিম তিরমিজি চিৎকার দিয়া আস্তাগফিরুল্লাহ পড়ে ঘর থেকে বের হয়ে গেছে। 40 বছর পরে হাকিম তিরমিজি যখন বৃদ্ধ হয়ে গেছে, ওযু করতেছে, ওযু করার সময় মনের ভিতরে একটা চিন্তা আসলো, হায় হায় 40 বছর আগে এত সুন্দর একটা অফার পেয়েছিলাম, এত সুন্দর একটা
অফার পাওয়ার পরেও সেই অফারটা কাজে লাগাইতে পারি নাই। এই চিন্তা আসছে পরক্ষণে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ করলো। অন্তরে প্রবেশ করার পরে চিন্তা করে, হায় হায় আমি এটা কি চিন্তা করলাম। মসজিদের ভিতরে চলে গেছে, যায় নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে আর অজরে কানবার লাগছে। 3 দিন পর্যন্ত অনাহারে থাইকা কান্নাকাটি করার পরে ঘুমের ঘরে যখন চলে গেছে, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, তুমি এত চিন্তিত কেন, তুমি এত কান্না করো কেন, নিজের কষ্ট দাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কল্পনা মনের ভিতরে আনছি, নিজের অপরাধী মনে হইতেছে, আমি তো অপরাধী। বলে, না না না, তুমি অপরাধী না, কারণ তুমি তোমার নফসের চাহিদাকে দমন করতে পারছো। এই যে নফসের চাহিদা দমন করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। নিজের নফসের চাহিদাকে যদি দমন করতে পারি, আল্লাহ পাক বলেন এই 2টা গুণের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদের ঠিকানা বানায় রাখছে জান্নাত। মুহতারাম হাজিরিন, এই জন্য এই 2টা গুণের অধিকারী আমাকে আপনাকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।